আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ৭ ফেব্রুয়ারি ২০২৫-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথেই থাকবেন। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? উত্তর হচ্ছে পূর্ব তিমুর। ২০২৫ সালে ভাষা ও সাহিত্যে ২১ পদক পাচ্ছেন কে? ২০২৫ সালে ভাষা ও সাহিত্য বিভাগে ২১ পদক পেয়েছেন কবি হেলাল হাফিজ। মরণোত্তর তিনি এই পদক পেয়েছেন। ২০২৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে ২১ পদক পাচ্ছেন মেহেদী হাসান খান। অভ্র কিবোর্ডের আবিষ্কারক মেহেদী হাসান খান বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ২০২৫ সালে ২১ পদক পেয়েছেন। ২০২৫ সালে ২১ পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় নারী ফুটবল দল। সম্প্রতি কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বসের তালিকা অনুযায়ী ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ কোনটি? প্রথমত যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। ইরানের প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজের নাম হচ্ছে শহীদ বাহমান বাগেরি। রুশ মহাকাশ সংস্থার বর্তমান প্রধানের নাম কি? দিমিত্রি বাকানোভ। ২১ পদক ২০২৫ লাভ করেছেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? মোট ১৪ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২৫ সালের জন্য ২১ পদক পেয়েছেন। সম্প্রতি দেশে কততম বিপিএল অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিপিএল হচ্ছে একাদশ বিপিএল। পরবর্তী সাব গেমস অনুষ্ঠিত হবে কত সালে? ২০২৬ সালে। M23 কোন দেশভিত্তিক সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী? কঙ্গো। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কলকাতায়। যুক্তরাষ্ট্রের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। পুঁজিবাজারের উন্নয়নে অন্তর্বর্তী সরকার কত সদস্যের কমিটি গঠন করেছে? 10 সদস্য। বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা পায় কোন সালে? বাংলাদেশ টেস্ট ক্রিকেটে মর্যাদা পায় 2000 সালে। এবার আমরা কুইজ দেখব। ২০২৫ সালে ২১ পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠানের নাম কি? চারটা অপশন থাকবে আপনার জন্য: বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জাতীয় নারী ফুটবল দল, বাংলাদেশ জাতীয় নাট্যশিল্পী সংঘ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে লিখে দিন, সাথে থাকুন। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখেন, আর যে ব্যক্তি তা ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 5988। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।